হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে এটাও এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব। আমরা আগের যেই ভিডিওগুলো লোড করেছি তাতে এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের বুকমার্ক পর্যন্ত তোমরা হেডার, ফুটার, পেজ নাম্বার এই তিনটে একই হেডার ফুটার গ্রুপের মধ্যে পড়ে। হেডার এবং ফুটার, প্রথমে বলে দিই হেডার এবং ফুটার এই দুটো কি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। স্কুলের প্যাড হয়, ডাক্তারের প্যাড হয়, দোকানের প্যাড হয়, ক্লাবের প্যাড হয়। এই যে প্যাড মানে একটা প্যাড মানে একটা কাগজের মধ্যে যে লেখা থাকে ওপরের পোর্শনটা থাকে, যে ওপরের পোর্শনে যেরকম স্কুলের নাম, ক্লাবের নাম, দোকানের নাম এগুলো যে লেখা থাকে, এই লেখাটা যেই অংশটা থাকে সেই অংশটাকে বলে হেডার, মানে পেজের ওপরের পার্টটাকে বলে হেডার সেকশন। আবার কিছু কিছু প্যাডের নিচেও লেখা থাকে, সেই নিচের পার্টটাকে বলা হয় ফুটার সেকশন। ঠিক আছে, তাহলে ওপরের পার্টটাকে বলে হেডার, নিচের পার্টটাকে বলে ফুটার। আর পেজ নাম্বার কি, আমরা যেরকম দেখি কোনো ডকুমেন্টসের মধ্যে মানে বইয়ের মধ্যে বা খাতার মধ্যেও থাকে যে পেজ নাম্বার থাকে, মানে কন্টিনিউ নাম্বার দেওয়া থাকে, সেটা হচ্ছে পেজ নাম্বার। এইবার পেজ নাম্বারটা হেডারও হতে পারে, ফুটারও হতে পারে, বা মার্জিনে কোনো জায়গায় হতে পারে। সেই জন্য এই তিনটেকে একই গ্রুপে রাখা হয়, হেডার, ফুটার গ্রুপটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাকে কি করব, আমরা আজকে শিখবো ফার্স্ট হেডার। হেডার অ্যাপ্লাই করব কি করে? হেডার অ্যাপ্লাই করার জন্য কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই বা কার্জার সেট করার দরকার নেই। কার্জার যেখানেই আছে থাক, বা কিছু পেজের মধ্যে লেখা থাক বা না থাক, কোনো ব্যাপার নয়। হেডার বা ফুটার বা পেজ নাম্বার করলে আমার এই ফাইলে যতগুলো পেজ থাকবে সবগুলোর মধ্যেই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, ফার্স্ট আমাকে যেতে হবে ইনসার্ট ট্যাব, এখান থেকে হেডার সেকশন। হেডারে দেখো নিচে ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে গিয়ে ক্লিক করলে আমরা হেডারের অনেকগুলো স্টাইল পেয়ে যাব, যে অনেক রকমের স্টাইল। দেখো হেডারে অনেক রকম স্টাইল দিয়েছে, এর মধ্যে যেটা তোমার নিতে ইচ্ছে করবে বা তোমাদের যেটা মধ্যে ক্লিক করলেই এই যে ঠিক পেজটার ওপরের দিকে মানে মার্জিন এরিয়ার দিকে যেটা হেডার পার্ট, ওপরের পার্টটার মধ্যে দেখো লিখে চলে এসছে। এবার এখানে দেখো লেখা আছে ডকুমেন্ট টাইটেল এবং ডেট। তার মানে এই স্টাইলে আমরা ডকুমেন্ট টাইটেল মানে আমি এখানে গিয়ে হয়তো লিখে দিলাম কোনো কিছু, আমি হয়তো লিখে দিলাম ABC কোম্পানি, হলো। এখানে গিয়ে ডেটে গিয়ে এখানে গিয়ে ডেটটা লিখে দেবে, বা এখানে ক্লিক করলে টুডে অপশনটা আসবে, যে এই টুডেটা নিয়ে নিলে এই ডেটটা, আজকের ডেটটা বসে যাবে। এবার বসে যাওয়ার পরে কি করতে হবে, দেখো এটা লেখা হয়ে গেছে। এবার যদি মনে হয় যে লেখাটাকে ঠিক করতে পারি, যে এখান থেকে দেখো হেডার সেকশনে গিয়ে ফরম্যাট ট্যাব দিয়েছে, বা আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে এটাকেও সাইজটাকে বাড়িয়ে দিতে পারি, সেন্টার পজিশনে করে দিলাম এই লেখাটাকে। এইবার এটাকে কি করব, আবার চলে যাব এই যে দেখো এখান থেকে চলে এসছে হেডার ফুটার ট্যাবে গিয়ে এখান থেকে কি করতে হবে, ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে গিয়ে ক্লিক করব। ক্লোজ হেডার অ্যান্ড ফুটারে গেলে দেখো এই যে আমরা যে স্টাইলটা নিয়েছিলাম সেই স্টাইলটা চলে এসছে। এবং এটা শুধু এই পেজে না, আমি ধরো ইনসার্টে গিয়ে এই যে ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখো ব্ল্যাঙ্ক পেজ মানে পরের পেজটার মধ্যেও কিন্তু এই যেটা চলে এসছে, এই ওপরের পেজটাতেও আছে, নিচের পেজটাতেও আছে। এবার যদি মনে হয় যে না তোমার ডিজাইনটা পছন্দ হচ্ছে না, তাহলে কি করব, এটাকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করব কি করে, হেডার ইনসার্ট ট্যাব, হেডার সেকশন, হেডারে গিয়ে তুমি ধরো এটা করে দিলে, ক্লিক করলে দেখো এটা চলে আসলো, ওইখানকার লেখাটাও চলে আসছে ABC কোম্পানি। এবার আবার এই যে হেডার ফুটার ট্যাবে গিয়ে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার আছে। এইবার বলে দিই হেডার ফুটার ট্যাবটা কখন আসবে, যখন হেডার বা ফুটারটা আমাদের ক্লিক করব তখনই এটা আসবে। এইবার এখান থেকে ক্লোজ আর হেডার অ্যান্ড ফুটার, তার মানে চেঞ্জ হয়ে গেছে, তো প্রত্যেকটার মধ্যেই চেঞ্জ হলো। এবার হেডার হয়ে গেল। এবার যদি ফুটার করি, ইনসার্ট ট্যাব, একইভাবে ফুটারের অনেকগুলো স্টাইল আছে। আমি যদি বলি একই রকম, দেখো এটাও নীল, এটা আমি যদি এটাও নিতে চাই, এই যে নিলাম, দেখো এখানে চলে আসলো। এবার এটাকেও ওই যে হেডার ফুটার ট্যাবে গিয়ে এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, তার মানে কি হলো, ওপরেও থাকলো নিচেও। এই যে দেখো এটা প্রথম পেজে ফুটার, এটা সেকেন্ড পেজে হেডার। এটাকেও এডিট করতে যদি চাই, ইনসার্ট ট্যাব, এখান থেকে ফুটার গিয়ে ধরো তুমি মনে করলে এটা নেবে, তাহলে এটা চলে আসবে।
এই যে পেজ PG2 মানে পেজ নাম্বার 2, এর মধ্যে লেখার জায়গা নেই, শুধু পেজ নাম্বার। তার মানে ফুটারে গিয়ে আমি শুধু পেজ নাম্বার নিতে পারি। এবার যদি বলে এটাকে বন্ধ করে দেবো, মানে আমি রিমুভ করবো, তাহলে রিমুভ করতে গেলে কি করতে হবে? আবার ইনসার্ট ট্যাব, এই যে হেডার রিমুভ করতে গেলে হেডার, রিমুভ হেডার, এবার দেখো হেডারটা চলে গেল। আবার ফুটার রিমুভ করতে গেলে ফুটারে গিয়ে রিমুভ ফুটার, তাহলে ফুটারটা রিমুভ হয়ে গেল। তখন ফুটারটাও হেডার ফুটার কিচ্ছু। এবার নেক্সট হেডার ফুটারের মতো নিয়ে বলেছিলাম পেজ নাম্বার। পেজ নাম্বারে কি আছে? হেডার ফুটারে যেরকম লিখতেও পারলাম, আবার ফুটারে আমি শুধু পেজ নাম্বারও দিতে পারলাম। পেজ নাম্বারে শুধুমাত্র পেজ নাম্বার দিতে হবে। কি দেখো এখানে গিয়ে ক্লিক করব পেজ নাম্বারে, এখানে দেখো লেখা আছে টপ অফ পেজ, বটম অফ পেজ, মার্জিন, কারেন্ট পজিশন, ফর, এগুলো আছে। তাহলে আমি টপ মানে কি ওপরে, দেখো ওপরের অনেকগুলো স্টাইল, মানে কোথায় কি হবে, বা বটম মানে নিচে, নিচের অনেকগুলো স্টাইল, মার্জিনের বাইরে। তাহলে আমি বললাম বটম অফ পেজ, বটম অফ মানে নিচে, নিচে নেওয়ার পর আমি বললাম এটা নেব পেজ 1 of 1। তার মানে এখানে গিয়ে গেলে ক্লিক করার পর দেখো এইটাতেও আবার সেই হেডার ফুটার অপশন আসবে, আসার পরে ক্লোজ হেডার ফুটার। এখানে জাস্ট কি হবে, এখানে কোনো লেখা যাবে না, শুধু পেজ নাম্বার, এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার। তার মানে দেখো এখানে কিনলাম যে স্টাইলটা নিয়েছি, এখানে দেখো 1 of 2, এখানে 2 of 2, মানে 1 of 2 মানে আমি এখান থেকে এই পেজটা কেন নিলাম, এই পেজ নাম্বারটা নিলে বুঝতে পারবো কটা ডকুমেন্ট আছে তার মধ্যে এটা কত নম্বর। তাহলে দুটো পেজ আছে তার মধ্যে এটা 1 নম্বর পেজ, আর নিচেরটা 2 of 2 মানে দুটো পেজ আছে তার মধ্যে এটা 2 নম্বর পেজ। বুঝে গেছে? এইবার আমি যদি এটা রিমুভ করতে চাই তাহলে ইনসার্ট ট্যাব, পেজ নাম্বার, রিমুভ পেজ, পেজ নাম্বারটা রিমুভ। বোঝা গেল? তার মানে এইভাবে আমরা পেজ নাম্বারটাকে রিমুভ করতে পারি। তার মানে আজকে আমরা কি কি শিখলাম? হেডার, ফুটার এবং পেজ নাম্বার। আজকের ভিডিও তাহলে এইটুকুই থাকবে।